স্বাগতম সবাইকে। আজ আমরা কথা বলবো নতুন ও জনপ্রিয় এনিমে কাইজু নাম্বার 8-এর প্রথম এপিসোড নিয়ে। যদি আপনি দানব, অ্যাকশন আর জীবন পরিবর্তনের গল্প পছন্দ করেন, তাহলে এই এনিমে আপনার জন্যই। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই বিশাল আকারের এক দানব শহরের উপর হামলা চালাচ্ছে। এই দানবগুলোকে বলা হয় কাইজু। এগুলো মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, তবে তাদের থামানোর জন্য রয়েছে একটি বিশেষ টিম। সেটি হলো ডিফেন্স ফোর্স। প্রতিরক্ষা বাহিনীর দক্ষতা আমাদের নজর কাড়ে, বিশেষ করে তাদের অধিনায়ক মিনা আসিরো। তার নেতৃত্বে দলটি সফলভাবে কাইজুকে ধ্বংস করে। এ দৃশ্য আমাদের দেখায় কাইজু আর প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ কতটা চ্যালেঞ্জিং এবং ধ্বংসাত্মক। এরপর আমরা পরিচিত হই গল্পের প্রধান চরিত্র কাফকা হিবিনোর সাথে। ছোটবেলায় তার স্বপ্ন ছিল কাইজুদের ধ্বংস করে মিনা আসিরোর মতো হিরো হওয়া, কিন্তু বাস্তবতা তাকে ভিন্ন পথে নিয়ে যায়। এখন সে কাজ করে একটি মনস্টার ক্লিন আপ ক্রুতে, যেখানে তার কাজ হচ্ছে ধ্বংস হওয়া কাইজুদের মৃতদেহ পরিষ্কার করা। এই কাজ তাকে তার স্বপ্ন থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে, তবুও তার ভেতরে আশা জাগে যখন সে মিনা আসিরোকে প্রতিরক্ষা বাহিনীর অধিনায়ক হিসেবে দেখে। তবে কি 32 বছর বয়সে এটা করা সম্ভব? পরের সিনে একদিন কাফকা তার সহকর্মী রেনোর সাথে ডিফেন্স ফোর্স নিয়ে আলোচনা করছিল। তাদের বার্তালাপ শেষ হতে না হতে একটি ছোট কাইজু হঠাৎ তাদের মুখোমুখি হয়। তাদের উপর কাইজুটি আক্রমণ করলে কাফকা কোনো রকম রেনোকে বাঁচিয়ে তাকে ভেঙে যেতে বলে এবং প্রতিরক্ষা বাহিনীকে খবর দিতে বলে। প্রথম দিকে রেনো তো কথা না মানলেও এক পর্যায়ে সে বুঝতে পেরে চলে যায়, কিন্তু অনেক দৌড়ানোর পর যখন সে হাল ছেড়ে দেয়, তখনই এন্ট্রি হয় রেনোর। সে কাফকাকে বাঁচিয়ে ফেলে আর তারপরে ডিফেন্স ফোর্সে সে কাইজুকে মেরে ফেলে এবং তাদের বাঁচিয়ে ফেলে। এই ঘটনার পর রেনো আর কাফকা হসপিটালে বেডে শুয়ে কথা বলছিল, আর তখনই হঠাৎ করে একটি কাইজু প্যারাসাইট কাফকার শরীরে প্রবেশ করে। এরপর তার জীবনে ঘটে যায় বড় পরিবর্তন। কাফকা নিজেই এক অদ্ভুত দানবে পরিণত হয়, একটি অর্ধমানব অর্ধ কাইজু। তবে এই রূপান্তর তাকে অস্বাভাবিক শক্তি আর ক্ষমতা দেয়। তাহলে কাফকা কি ধরা পড়বে, নাকি বেঁচে যাবে তার এই নতুন শক্তির সাহায্যে? সে কি পারবে ডিফেন্স ফোর্সে মিনা হাসিরোর মতো পাশে দাঁড়াতে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে পরবর্তী এপিসোডগুলো। আজকের ব্যাখ্যা এখানেই শেষ। কাইজু নাম্বার 8 এনিমের প্রথম এপিসোড আপনাদের ছোট করে এক্সপ্লেন করলাম। দেখালাম যে কিভাবে জীবন আমাদের পরিকল্পনা বদলে দেয়, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেলে আমরা স্বপ্ন পূরণ করতে পারি। আপনার কি মনে হয়, কাফকা কি তার স্বপ্ন পূরণ করতে পারবে? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। এভাবেই পাশে থাকবেন এবং আপনাদের দেখা হবে পরের ভিডিওতে। হাস্তা লা ভিস্তা বেবিস।